হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো পাউরুটি। ঘরে প্রেসার কুকারে পাউরুটি বানানো অনেকই সহজ। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম 1 কাপ দুধ। একদম উষ্ণ গরম আছে। আর এখানে ভরে 1 চামচ ভরে একদম ইস্ট নিয়ে নিচ্ছি, আর 2 চামচ ভরে মানে চিনি নিয়ে নিচ্ছি, আর একটুখানি নুন নিয়ে নিচ্ছি। আর এখানে দেশি ঘি ইউজ করছি। তোমরা চাইলে তেল আর বাটারে ইউজ করতে পারো। ইউজ করছি কেন, দেশি ঘিটা একদম মানে সেন্টটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, টেস্টটা যখন আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। তোমরা চাইলে আটারও সাথে করতে পারো। এইভাবে দিয়ে সব কিছু দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালোভাবে আটাটাকে কিন্তু ভালো করে সফট করে একদম ছেনে নিতে হবে, নরম করে। তবেই পাউরুটিটা কিন্তু নরম হবে। তারপরে আমি এখানে একটু তেল দিয়ে মাখিয়ে রাখছি। এইভাবে যতটা সফট আটা ছানা হবে ততটাই সফট কিন্তু পাউরুটিটাও হবে। আর ভালো কোম্পানির ইস্টটা ব্যবহার করবে তোমরা। তারপরে আমি ঢাকনা লাগিয়ে সাইড করে দিয়েছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি এখানে দেখো, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটার থেকে কিন্তু সাদা অংশটা বের করে দিচ্ছি, আর হলদে অংশটা আমি নেবো, কেন আমার দরকার লাগবে, সেই জন্য আমি দেখাবো কিসের দরকার লাগবে। তো তার জন্য সাদা অংশটাকে আমি সাইড করে দিচ্ছি, হলদে অংশটাকে আমি নিচ্ছি। আর হলদে অংশটার উপরে আমি একটু দিয়ে দেবো দুধ। দুধ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেবো। দেখতে পাচ্ছ এইভাবে ফেটে নিচ্ছি। ফাটা হয়ে গেছে, এবার সাইড করে দিলাম। এরপরে আমি এখানে রুটি দিই, যেটাতে বাচ্চাদের করে মানে আমি টিফিনে দিই। তো আমি এরকম ধরনের একটা পেপার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটার পেপারও ইস্তেমাল করতে পারো, না বা নিউজ পেপারও ইস্তেমাল করতে পারো। থাকলে ইস্তেমাল করতে পারো, না হলে নিউজ পেপারও ইস্তেমাল করতে পারো। দেখো আমি আধ ঘন্টা পর চলে এসেছি। এটা আধ ঘন্টায় রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু আরও 1 ঘন্টার জন্য রাখবে। আমার কাছে বেশি টাইম ছিল না, তার জন্য আমি আধ ঘন্টা পরেই চলে এসেছি। তো দেখো এইভাবে কীরকমভাবে জালি জালি একটু একটু হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। তোমরা করলে কিন্তু 1 ঘন্টার জন্য রাখবে, দেখবে রেজাল্টটা কিন্তু খুব ভালোভাবে হবে। আমার চেয়েও ভালো রেজাল্ট আসবে, সত্যি করে বলছি, গ্যারান্টির সাথে আমার চেয়েও ভালো রেজাল্ট আসবে। কিন্তু ভালোভাবে করতে থাকবে আর রুল বাই রুল ফলো করবে। তারপরে দেখছো আমি একটা এখানে প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ভিতরে যে আমি কাগজটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তার ওপরে আমি ব্রাশের সাহায্যে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে চিপকে না। ভালোভাবে যেটা আমি আটাটা রাখবো যেন খুলে যায়। এবার আমি আটাটাকে ভালোভাবে একটু চিকনাই করে ছেনে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে হয়। এইভাবে চিকনাই করে আমি একবার করে নিচ্ছি। করে নিয়ে আমি আটার বোলগুলোকে বানিয়ে ফেলবো এবারে। এরকম হাতের সাহায্যে এরকম দাবিয়ে বলগুলোকে বানাবো, যাতে শেপগুলো খুব সুন্দর আসে আর গোল গোল চিকনাইসা আসে। দেখতে পাচ্ছ এইভাবে বল বানিয়ে নিলাম। এরকম করে একটার পর একটা করে নিতে হবে, একটা করে। দেখতে পাচ্ছ এখানে আমার সাইজ কিন্তু আমি বড় রাখছি। তোমাদের অনুযায়ী সাইজ রাখতে পারো, ছোট বড় করতে পারো। আমি যেরকম করছি মানে আমি আমার মতো করছি, তোমাদের অনুযায়ী তোমরা করো। দেখো এরকমভাবে আমি সাইজগুলোকে কেটে নিচ্ছি। যারা বন্ধুরা এখনও লাইক করুনি তারা লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করুনি তারা সাবস্ক্রাইবটা করে দাও। আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা। দেখতে পাচ্ছ এখানে আমার হয়ে গেছে। এবার আমি ছোট যেটা সব থেকে সেটাকে আমি বীজখানে রাখলাম, আর তার পরেরগুলোকে আমি সাইডে সাইডে একটু একটু ফাঁকা করে রাখলাম। কেন ফুলে যাবে তো, তার জন্য আমি একটু একটু করে ফাঁকা রাখলাম সাইডগুলো। তো এরপরে আমি যে আন্ডার কুসুমটাকে করে রেখে দিয়েছিলাম ফেটে, সেটাকে আমি একটু ব্রাশের সাহায্যে একটু উপরগুলোকে দিয়ে দিচ্ছি, কেন কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু কিন্তু খুব সুন্দর লাগবে। যদি চাও নাও দিতে পারো, স্কিপও করতে পারো, কিন্তু তেল নালে আন্ডার কুসুম দিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। দেখো তারপরে আমি এখানে সাদা তিল ইস্তেমাল করছি।
সাদা তিলগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে কিন্তু। আর এখানে আমি যে কালো তিল যেটাকে বলে, কি বলে ওইটাকে, পরে আমি কালি মির্চ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তারপরে আমি উপরের যে সিটিটা আমি খুলে দিলাম। আর এখানে আমি সিটি লাগাবো না, সেই জন্য আমি কিন্তু ভাবে করব, যে দমে করব। তারপরে আমি ওখানে যে সিটির হাওয়াটা যাতে না পাস হয়ে যায়, তার জন্য আমি কাগজ দিয়ে একটা করে দিলাম। আর তারপরে 10-15 মিনিটের জন্য আমি এটাকে গ্যাসকে গ্যাসকে স্লো করে একদম রেখে দিয়েছিলাম। দেখো 10-15 মিনিট পরে আমি দেখছি গ্যাসটা মানে ঢাকনাটা খুলে দেখছি, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে গেছে, কীরমভাবে ছিল কীরম হয়ে গেছে। দেখো দেখি বুঝতে পারছো কীরকমভাবে হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। এত সুন্দর কালার হয়েছে, বাড়িতে না করে থাকতে পারা যায়? তো এরকম ধরনের বাড়িতে করে ফেলো, বাচ্চাদেরকে খাওয়াও, বাড়িতে সবসময় করো। দেখো একবার করলেই বারবার করতে বলবে, আর করতে ভালোও লাগবে। ঘরেতে করা আর বাইরের কেনা খুবই তফাৎ, অনেকই তফাৎ। দেখো কেমন নরম সফট হয়েছে, একদম মানে গরম, একদম অতিরিক্ত গরম আছে। আমি একদম বের করে দেখাচ্ছি, পিছনে দেখতেই পাচ্ছ আমার একটু জ্বলে গেছে, কেন আমি 15 মিনিট সময় নিয়ে নিয়েছিলাম। তো তোমরা খুব কম সময়ে হাতে রেখে কাজ করবে, তাহলে নিজের কাজটা এরকম ভুল হবে না আমার মতন। তো কম সময় নিয়ে কাজটা করবে, তাহলেই দেখবে পারফেক্ট তরিকে সে একদম খুব ভালোভাবে হবে। তো এরকমভাবে এগুলোকে, পাউরুটিগুলোকে ঘরে ট্রাই করো, বাচ্চাদের খাওয়াও, ঘরের ফ্যামিলিকে খাওয়াও, তো দেখবে খুবই ভালো লাগবে। সপ্তাহেতে একবার একদমই বানাও, দেখো সফট হয়েছে। গরম আমাদের বাড়িতে বাচ্চারা তো একদম অসহ্য হয়ে যাচ্ছে, জলদি জলদি জলদি, জলদি জলদি। আমি সেই জন্য গরম একদম ছিঁড়তে পারছিলাম না, তবুও আমি মানে চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাতে পারি যে ভিতরটা কীরকম সফট হয়েছে আর জালিদার হয়েছে। খুব সুন্দর, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাবো একদম মজা মজা করে। তো এরকম করে তোমরাও বানিয়ে ফেলো আর মজা করে করে খেও। আর আমার সাথে থাকার জন্য একটা লাইক করে দিও এতক্ষণ, তো একটা সাবস্ক্রাইবও আমার চ্যানেলটাকে করে দিও। আর কমেন্টে সত্যি জেনিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা। তো ফের আগের নেক্সট ভিডিওর জন্য আসবো। বাই, টেক কেয়ার।